ফিরদাউস সোহাগের কাছে। সোহাগ, ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন নিম্নাঞ্চল প্লাবিত, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে মিম। ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বরিশাল বিভাগের এমন কোনো জায়গা নেই যেখানে প্লাবিত না হয়েছে। যতগুলো নিম্নাঞ্চল আছে, যতগুলো নদী আছে, সবগুলো বরিশাল বিভাগে 100টিরও বেশি নদী আছে। প্রত্যেকটি নদী, খাল সব কিছু প্লাবিত হয়েছে এবং প্রত্যেকটির পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এখন আমি যে জায়গাটি রয়েছি, এটি দেখলে খাল বা নদীর মতো মনে হলো, আসলে এটি কিন্তু একটি সড়ক, বরিশাল নগরীর বগুড়া রোড সড়ক। সেখানকার কি অবস্থা অতিবৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে সেটি একটু দেখাবার চেষ্টা করছি। বরিশাল নগরীর এই জায়গাটিতে ভারী শিল্প প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি বিদ্যালয় রয়েছে এবং এখানে একটি বাণিজ্যিক জায়গাও। কিন্তু এই জায়গাটার কি অবস্থা সেটি এই ক্যামেরায় কিন্তু আসলে দেখা যাচ্ছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। একটু জানিয়ে রাখি, আমি কিন্তু কয়েকটি বিভাগের সাথে ইতিমধ্যে কথা বলেছি। বিদ্যুৎ বিভাগ, কৃষি বিভাগ এবং মৎস্য বিভাগ, তিনটি বিভাগের পক্ষ থেকে। বিদ্যুৎ বিভাগ থেকে ক্যামেরার সামনে তারা কথা বলতে রাজি হয়নি। তাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা আসলে কেন কথা বলতে রাজি হয়নি, এটি একটা প্রাকৃতিক দুর্যোগ, তারপরও মনুষ্যসৃষ্ট না হলেও সেখানকার যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে তাদেরকে নিষেধ করে দিয়েছেন। এই কারণে তিনি আমাদেরকে সেই তথ্যগুলো দেননি ক্যামেরার সামনে। তবে কৃষি বিভাগ থেকে আমাদেরকে, যেটি মৎস্য বিভাগ থেকে জানানো হয়েছে, 7 থেকে 10 ভাগ এখন পর্যন্ত তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। আর কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে মাঠে যে ফসল ছিল তার 98 ভাগ ফসল কিন্তু তারা কর্তন করতে পেরেছিলেন। এই কারণে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম। ফসলের ক্ষতি না হলেও তাদের কিন্তু সবজির ক্ষতি হয়েছেন, এ কথা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আর বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি, বরিশালের যে বিভিন্ন জায়গায় যে ল্যাম্পপোস্ট ছিল এবং যে তার ছিল সেগুলো কিন্তু আসলে অনেক জায়গায় ছিঁড়ে গেছে। এ কারণে বিদ্যুৎ বিভ্রাট রয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং কিন্তু মোবাইল নেটওয়ার্কও বিঘ্নিত রয়েছে। এতটুকুই ছিল এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির ফলে, ঘূর্ণিঝড়ের কারণে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে বরিশালে, তার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফিরদাউস সোহাগ এবং তার আগে বাগেরহাট থেকে জানাচ্ছিলেন